অবশেষে কাটছে প্রতীক্ষা। সরকারি চাকরিজীবীদের জন্য আসতে যাচ্ছে বিশাল সুখবর। সর্বনিম্ন বেতন ৮,০০০ থেকে বেড়ে হতে পারে ২০,০০০ টাকা। কত শতাংশ বেতন বাড়ছে? কবে থেকে হাতে পাবেন বর্ধিত টাকা? চলুন জেনে নেই নবম পে স্কেলের সব আপডেট তথ্য। বেতন বৃদ্ধির হার। নবম পে স্কেলে মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় ১০০% থেকে ১৫০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন বেতন। ২০তম গ্রেডে বর্তমান বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ বা ২১,০০০ টাকা করার জোর সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেতন। প্রথম গ্রেডে বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ থেকে ১,৭৫,০০০ টাকা হতে পারে। বেতন বৈষম্য হ্রাস। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ রাখার পরিকল্পনা করা হচ্ছে। ২১শে জানুয়ারি ২০২৬, বুধবার। এই দিনেই পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। ১লা জানুয়ারি ২০২৬। ধারণা করা হচ্ছে নতুন পে স্কেল জানুয়ারি মাস থেকেই বকেয়া অ্যারিয়ার্স হিসেবে গণ্য হতে পারে। ১লা জুলাই ২০২৬। আগামী নতুন অর্থবছর থেকে বর্ধিত বেতন পূর্ণাঙ্গভাবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। বেতনের পাশাপাশি বাড়ছে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা। বাড়ি ভাড়ার কাঠামোতে বড় পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে, যাতে শহরের জীবনযাত্রার সাথে তাল মেলানো যায়। গ্রেড সংখ্যা কমানোর দাবি থাকলেও আপাতত ২০টি গ্রেডই বহাল থাকছে। ২১শে জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার চূড়ান্ত ঘোষণা দিলেই জানা যাবে মূল গেজেট। তবে এবারের পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে আসছে, এটা নিশ্চিত। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।